نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিমরা আজ নির্যাতিত, মুসলিমরা আজ আমরা অবহেলিত, মুসলিমরা আমরা আজকে বর্তমান জামানায় খুবই দুর্বল। বিভিন্ন দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, মুসলিমরা বিভিন্ন দেশে বিধর্মীদের কাছে, কাফেরদের কাছে মার খেতেই আছে। আমরা ছোট বয়স থেকেই চেচনিয়া বসনিয়ার কথা শুনি যে মুসলিমদের ওপরে কত নির্যাতন। ফিলিস্তিনদের অবস্থা আমরা বর্তমানে দেখছি। আমরা ছোট অবস্থা থেকেই শুনতে পাই ফিলিস্তিনের মুসলিমদের অবস্থা। ইসরায়েলের হায়নারা ফিলিস্তিনের মুসলিমদের ওপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে। তারা মুসলিমদেরকে মানুষই মনে করে না, পাখির মতো গুলি করে, বোমা বর্ষণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা যদি আরাকানের দিকে দেখি, আরাকানের মুসলিমদের উপরে কি নির্যাতন! বহু পূর্ব থেকে আরাকানের মুসলিমদের উপরে নির্যাতন চলছে, কিন্তু তাদের খবর সারা বিশ্ব জানতে পারত না, এই খবরগুলো প্রকাশ হতো না। কিন্তু তারপরেও তারা গোপন রাখতে পারেনি, শেষ পর্যায়ে প্রকাশ হয়েছে। বহু আরাকানের মুসলিমরা আজ বাংলাদেশে তারা আশ্রয় নিয়েছে। সারা বিশ্বেই মুসলিমদের অবস্থা করুন। আজকের খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুসলিমদের এই দুর্বলতার কারণ কি এবং প্রতিকার কি। মুসলিমরা আজকে বহু দুর্বল। মুসলিমরা এই দুর্বলতার কারণ যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে তিনটি প্রধান কারণ আমরা দেখতে পাব। মুসলিমদের দুর্বলতার প্রধান কারণ হলো তিনটি। এক, যা আমরা আজকে বর্তমান জামানায় নামে মুসলিম, কিন্তু প্রকৃত মুসলিম আমরা হতে পারিনি। মুসলিমদের আদর্শ যেমন হওয়া উচিত, সেই আদর্শের ওপরে আমরা টিকে থাকতে পারিনি। আজকে মুসলিমরা এতই তাদের করুণ অবস্থা যে মুসলিমদেরকে মুসলিম শব্দের অর্থ জিজ্ঞেস করলেও বলতে পারে না। মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলাম শব্দের অর্থ কি, তাও বলতে পারে না।
ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা যারা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? যে আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ। এখন যদি আমরা সকল মুসলিম নিজ নিজকে প্রশ্ন করি যে আমি মুসলিম, আল্লাহ যা আদেশ করেছেন তা কি মানি? মানলে কয়টা আদেশ মানি আর কয়টা মানি না? আমি মুসলিম, আল্লাহ যত কিছু নিষেধ করেছেন আমরা কি সেগুলো বর্জন করে চলি? বর্জন করলে কয়টা বর্জন করেছি, কয়টা করিনি? তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কোন স্তরের মুসলিম, কোন পর্যায়ের মুসলিম। আমাদের প্রত্যেকেই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করে প্রকৃত মুসলিম হওয়ার জন্য যার যেখানে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে পরিণাম ভয়াবহ। এজন্য আমাদেরকে প্রকৃতপক্ষে আনুগত্যশীল মুসলিম হতে হবে। আজকে মুসলিমদের অবস্থা করুন, নিজেকে মুসলিম পরিচয় দেই কিন্তু সালাতই আদায় করি না। আজকে কয়জন মুসলিম সালাত আদায় করি? মুসলিমরা সালাত আদায় করি না। মসজিদ, আজকে সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, এত চমৎকার টাইলস দিয়ে সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু মসজিদগুলোতে মুসল্লির অভাব। সামনে রমাজান মাস আসছে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। রমাজান শেষ, আবার মসজিদ শূন্য। তাহলে যেই মুসলিম সালাতে আদায় করে না সেই মুসলিমদেরকে দিয়ে মুসলিমদের শক্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব? কখনোই সম্ভব নয়। মুসলিম নামকরণে মুসলিম, কিন্তু তার কাজে সে মুসলিম নয়। আমরা যদি সালাত আদায় না করি, যতই নিজেদেরকে মুসলিম দাবি করি না কেন, এই মুসলিম কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই মুসলিম দিয়ে কখনোই মুসলিমদের শক্তি ফিরে আসবে না। আজকে দেখেন বাংলাদেশের মুসলিমরা, আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি, আমরা বলি যে শতকরা 90-92 জন মানুষ আমরা মুসলিম দাবি করি, কিন্তু প্রকৃত মুসলিম কয়জন আছে? বাংলাদেশে বিভিন্ন ধরনের শিরকে জর্জরিত, বিদআতে জর্জরিত। আজকে এই ঈশ্বর দিতে এই একটা মসজিদ আমরা পাচ্ছি, এই করুন টিন শেড দিয়ে আমাদের কিছু ভাইয়েরা তাদের আন্তরিক প্রচেষ্টা, তাদের অর্থ ব্যয় করে এই মসজিদটি তৈরি করেছে, বাধ্য হয়ে যে আমরা অন্যান্য মসজিদে আমাদের তাওহীদ সুন্নাহ কায়েম করতে পারি না। এই জন্য আমরা এই মসজিদ প্রতিষ্ঠা করেছি, আমাদের ভাইরা করেছেন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করে যারা এই মসজিদ প্রতিষ্ঠার জন্য তাদের অনেক কিছু উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তাদের কবুল করুন এবং এটাই যেন জান্নাতের ওসিলা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে কেন এই মসজিদ প্রতিষ্ঠা করতে হলো? পার্শ্বের মসজিদগুলোতেই তো আমরা সালাত আদায় করতে পারতাম, কিন্তু সেখানে পারিনি, কারণ তাদের সাথে আকীদার মিল নেই, আমলের মিল নেই। অতএব আমরা যখনই সহি আকীদা, সহি আমল প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তখনই বাতিলরা আমাদেরকে বাধা দিচ্ছে, অথচ তারাও বলছে যে আমরা মুসলিম। সবাইকে তো নিজেকে মুসলিমই দাবি করছে, কিন্তু মুসলিমদের মধ্যে এই বিভক্তি, সেটা একটু পরেই আসবো। তাহলে আমাদের শুধু মুসলিম দাবি করলে হবে না, মুসলিম দাবি করলেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত, একটি দল শুধু জান্নাতে যাবে। আল্লাহ রাসূল যে বলেন 72 দল জাহান্নামে যাবে, 73 দলে বিভক্ত হবে। 73 দল, এটা মুসলিমদের মধ্যে 73 দল হবে। উম্মত কিন্তু সব মানুষই রাসূলের উম্মত। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই রাসূলের উম্মত। কিন্তু এই উম্মত বলতে শুধুমাত্র মুসলিমদেরকে বোঝানো হয়েছে। যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারাই 73 দলে বিভক্ত হবে। মুসলিমদের মধ্যে 72 দল মুসলিম জাহান্নামে যাবে, আর মুসলিমদের মধ্যে শুধুমাত্র এক দল মুসলিম জান্নাতে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক দল মুসলিম জান্নাতে যাবে, তারা কারা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন, কোনো দলের নাম করলেন না, একটা বৈশিষ্ট্যের কথা বলে দিলেন। সে বৈশিষ্ট্যটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে। তাহলে আমাদের আকীদা বিশ্বাস হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাসের মতো। যদি রাসূলের আকীদার সাথে না মিলে যতই নিজেকে মুসলিম দাবি করি না কেন, প্রকৃত মুসলিম হওয়া কখনোই সম্ভব নয়। হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানও আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে বিশ্বাস করে। আপনি যদি প্রমাণ চান, আপনি হিন্দুকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছে? ও বলে যে উপরওয়ালা, মানে আল্লাহকে সে বিশ্বাস করে। আল্লাহ সৃষ্টি করেছে এটা তারা বিশ্বাস করে। আপনি ইহুদিকে জিজ্ঞেস করলে সেও বলবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, খ্রিস্টানকে জিজ্ঞেস করলে সেও বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাস রাসূলের বিশ্বাসের সাথে মিলে নিয়ে, এই জন্য তারা কাফের। এজন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন কি, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তাদের ঈমান অর্থাৎ ওই কাফেরদের ঈমান, ইহুদি খ্রিস্টানদের ঈমান তোমাদের ঈমানের সাথে মেলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। শুধুমাত্র ঈমানের দাবি করলে হবে না যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, রাসূলের প্রতি বিশ্বাস করি। আমাদের বিশ্বাসটা হতে হবে রাসূল এবং সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে মিল থাকতে হবে। যদি না থাকে প্রকৃত মুসলিম দাবি করে লাভ হবে না এবং জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা বাংলাদেশের মুসলিমরা মুসলিম দাবি করছি, কিন্তু রাসূলের বিশ্বাসের সাথে আমাদের অনেক মুসলিমের বিশ্বাসের মিল নাই, আকীদার মিল নাই। যেমন আমরা যদি প্রশ্ন করি যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই প্রশ্নের জবাব এই ঈশ্বর দিতে যদি জিজ্ঞেস করা হয়, এই মসজিদ থেকে বের হয়ে পাশে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে উত্তর আসবে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। কিন্তু এই মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞেস করলে বলবে যে আল্লাহ তাআলা আরশের উপরে সমন্বিত। তাহলে দুই ধরনের আকীদা হয়ে যাচ্ছে। এখন কার আকীদা আল্লাহর রাসূলের আকীদার সাথে মিল আছে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিল আছে, এটা আমাদের দেখতে হবে। যার আকীদা রাসূলের সাথে মিলবে, রাসূলের আকীদার সাথে মিলবে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে, সেটা হবে সঠিক। আর যার আকীদা রাসূলের আকীদার সাথে মিলবে না, তার আকীদা ব্যাঠিক, আকীদা ভ্রান্ত। অতএব ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। এটা রাসূলের কথা। এখন রাসূলের বিশ্বাস, তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানে যিনি আছেন মানে কে? আল্লাহ। তাহলে রাসূলের বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যখন মেরাজে গেলেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানের উপরে উঠলেন, তারপর সিদরাতুল মুনতাহা পৌঁছলেন। তারপর আল্লাহর সাথে রাসূলের কথোপকথন হলো। আল্লাহ তাআলা যদি সর্বত্রই বিরাজমান হয়, তাহলে উপরে ওঠার দরকার কি ছিল? উপরে ওঠার তো দরকার ছিল না। বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন নাজিল করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার উপর কোরআন নাজিল করেছি। নাজিল কোন দিক থেকে হয়? ওপর থেকে যখন নিচে আসে তখন সেটা নাজিল বলা হয়। যদি আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান হতেন, তাহলে কোরআন নাজিল এর কথা বলা হতো না। বিভিন্ন বহু আয়াত, ভুরি ভুরি আয়াত, এই ব্যাপারে কথা বলতে গেলে বহু কথা। আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমাদের আকীদা মিলতে হবে রাসূলের আকীদার সাথে, তাছাড়া আমাদের মুসলিমত্ব টিকবে না। মুসলিম যদি প্রকৃত দাবি করতে হয়, রাসূলের আকীদার সাথে আমাদের মিল হতে হবে। আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা বিশ্বাস করে রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, অথচ আমরা মানুষ সৃষ্টির ইতিহাস জানি আদম আলাইহিস সালাম থেকে। আমরা যারা এই বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, তারা কিন্তু রাসূলের একটা হাদিস পড়ি, মেরাজের হাদিস, যে হাদিসটা আমি বললাম মেরাজের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন প্রথম আসমানে যখন গেলেন, তখন কার সাথে দেখা হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করাচ্ছেন। যখন প্রথম আসমানে পৌঁছলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হাদা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন।
সালামের জবাব দিয়ে আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হে আমার নেককার ছেলে এবং নেককার নবী, তোমাকে স্বাগতম। আচ্ছা, আবুন মানে পিতা, আবুকা মানে আপনার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আদম, জিবরিল আলাইহিস সালাম, যে হাদা আবুকা আদম, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব নিয়ে আদম আলাইহিস সালাম এবারে বললেন কি, যে মারহাবান বিল ইবনে সালেহ, ইবিন মানে হলো ছেলে, হে আমার নেককার ছেলে, তোমাকে স্বাগতম। এখন যদি কেউ বলে যে আমি আমার বাবার আগে জন্মগ্রহণ করেছি, তাহলে বুঝতে হবে তার মাথায় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন আদম আলাইহিস সালামকে পিতা, আর আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সম্বোধন করছেন। আর এটাই স্বাভাবিক, মানুষ সৃষ্টির ইতিহাসই সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ আমাদের দেশের উলামায়ে কেরাম এই হাদিস যে পড়েনি, কথা কখনোই সত্য নয়। অবশ্যই বারবার তারা পড়ছে, কিন্তু তারা আকীদাগত বিভ্রান্তির কারণে একটা সহিহ হাদিস পড়ার পরেও এই সহিহ হাদিস তারা মানতে পারছে না। অথচ এটা মাযহাবেরও বিশ্বাস নাই। পৃথিবীতে কোনো মাযহাব, আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কখনোই আকীদাগতভাবে বিভ্রান্ত ছিলেন না। তারা আকীদাগতভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ছিলেন তাদের। অতএব যারা বর্তমানে হানাফি মাযহাবের দোহাই দিয়ে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার, এই ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস করছেন, তারা কখনোই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা পোষণ করেন নাই। বরং তারা হানাফি মাযহাবের দোহাই দিচ্ছেন বটে, হানাফি মাযহাবের দোহাই দিয়ে কেউ আশারি আকীদা পোষণ করছেন, কেউ মাতুরিদি আকীদা পোষণ করছেন, কেউ নাকশবন্দি আকীদা পোষণ করছেন, কেউ দেওবন্দি আকীদা পোষণ করছেন, বিভিন্ন জাহমি আকীদা পোষণ করছেন, বিভিন্ন ধরনের আকীদা, ভ্রান্ত আকীদা তারা বিশ্বাসী হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আকীদাগত স্বচ্ছতা নিয়ে আসতে হবে, না হলে আমরা কখনোই প্রকৃত মুসলিম হতে পারবো না। 2 নম্বর কারণ, মুসলিমদের দুর্বলতার 2 নম্বর কারণ হলো যে মুসলিমদের অনৈক্য, বিভ্রান্তি, মতনৈক্য, বিভিন্ন দলে 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 মতে বিভক্ত হওয়া। আজকে মুসলিমরা বিভিন্ন দলে মতে বিভক্ত। আমরা যদি প্রশ্ন করি যে সারা বিশ্বের যত মুসলিম আছে, সব মুসলিমের কাছে কোরআন কি একটাই আছে না আলাদা আলাদা আছে? হানাফি মাযহাবের কাছে যে কোরআন আছে, আহলে হাদিসদের কাছে একই কোরআন আছে। শাফিঈ মাযহাবের কাছে যে কোরআন আছে, আহলে হাদিসদের কাছে একই আছে। প্রত্যেক সারা বিশ্বে কোরআন একটাই, একটা হরফও আলাদা নয়। এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। সারা বিশ্বে কোরআন একটাই। তাহলে আমরা সারা বিশ্বের সকল মতের, সকল দলের মুসলিমরা একই কোরআন পড়ছি। সারা বিশ্বের সকল মুসলিমের নবী কয়জন? একজন। একজনকেই আমরা নবী হিসেবে মেনেছি। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীও কিন্তু আলাদা নয়। সারা বিশ্বের সকল মুসলিমের কাছে হাদিসের যে গ্রন্থগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, এই হাদিসের গ্রন্থগুলো কিন্তু একই, একটাও আলাদা নয়। আমরা মদিনা ইউনিভার্সিটিতে যে বুখারী পড়েছি, আমাদের রাজশাহী মার্কাজে ওই বুখারী আমি নিজেও পড়াই। আমরা যদি হাটহাজারী মাদ্রাসায় যাই, দেখবেন বুখারী, ওই একই বুখারী পড়ানো হচ্ছে। আমরা যদি দেওবন্দে যাই, একই বুখারী পড়ানো হচ্ছে। তাহলে একই গ্রন্থ। এখন আমার প্রশ্ন হলো, যদি আমরা একই নবীকে নবী হিসেবে মানি, একই হাদিসের গ্রন্থগুলো আমরা সবাই পড়ি, একটাই কোরআন যদি সবাই আমরা পড়ি, তাহলে তো আমরা একই মতের মানুষ হওয়া উচিত ছিল। আমাদের মধ্যে এত বিভ্রান্তি কেন? আমরা একই কোরআন পড়লাম, একই নবীকে নবী হিসেবে মানলাম, একই হাদিসের গ্রন্থগুলো পড়ছি, তাহলে আমরা সবাই একমতের মানুষ হব। সবাই একই পড়ার পরেও আমরা কেন আজকে বিভক্ত? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। কেন আজকে আমরা বিভক্ত? বিভক্তির বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ, সেটা হলো যে আমরা জানি সবাই ইসলাম কার উপরে এসেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলামকে যে আল্লাহ তাআলা আমাদের উপর দ্বীন হিসেবে মনোনীত করলেন, এই আয়াতটা কার উপর নাযিল হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো
ইসলাম, সেই ইসলামের বিধান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। নাজিল করার পরে, শেষ করার পরে আল্লাহ তাআলা এবার বলে দিলেন বিদায় হজ্জের ভাষণে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ হতে আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। তাহলে এই আয়াতগুলো নাজিল হলো কার উপর? রাসূলের উপরে। তাহলে রাসূলের জীবদ্দশাতে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই ইসলামের যাবতীয় বিধান নাজিল হয়েছে। আল্লাহ তাআলা যাবতীয় বিধান নাজিল করে, কোরআন রাসূলের উপর নাজিল করে আল্লাহ বলে দিলেন এবার যে ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি তোমার উপরে কোরআন নাজিল করলাম, এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুমি মানুষের মাঝে জানিয়ে দাও যে মানুষের উপরে কি কি বিধান নাজিল হয়েছে। তাহলে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যদি আমরা ইসলামকে সঠিকভাবে বুঝতে চাই, ইসলামের সঠিক বিধান আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে কার বুঝ অনুযায়ী বুঝতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী আমাদেরকে ইসলাম বুঝতে হবে। আমরা যদি ইসলামকে সঠিকভাবে মানতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম মেনেছিলেন ঠিক ওইভাবেই ইসলাম মানতে হবে। তাহলে আমাদের ইসলামের বুঝ, ইসলাম মানা সঠিক হবে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান জামানায় আমরা রাসূলের বুঝ অনুযায়ী ইসলাম বুঝছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম মেনেছিলেন ওইটা আমরা দেখছি না, বরং আমরা নিজেদের মন মতো ইসলাম বোঝার চেষ্টা করছি। এক এক জায়গা থেকে এক এক আলেম তারা মনে করছে যে আমি কি কম বুঝি, আমি কেন ওগুলো দেখতে যাব, অতএব আমি তো কম বুঝি না। তিনি নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করা শুরু করছেন। এর ফলে কি হচ্ছে? নিজে পথভ্রষ্ট হচ্ছেন, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হচ্ছে। মূল কারণ হলো এইটাই, রাসূলের বুঝ অনুযায়ী না বুঝে নিজের মন মতো যখন ইসলাম বোঝার চেষ্টা করব তখনই নিজে পথভ্রষ্ট হব, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে। যেমন তার উদাহরণ আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। আল্লাহ তাআলা এই আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শেষ নবী ঘোষণা দিলেন। আমাদের দেশে সহ সারা বিশ্বে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু রাসূলকে শেষ নবী বিশ্বাস করে না। তারা কারা? কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু রাসূলকে শেষ নবী বিশ্বাস করে না। আপনি আমি যদি তাদেরকে বলি যে তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো, মুসলিম দাবি করতে গেলে তো কোরআন মানতে হবে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে ঘোষণা দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তোমরা বিশ্বাস করো না, তোমরা আবার কেমন মুসলিম? এই কথা যদি বলি তাদেরকে, তো তারা বলে যে কে বললো আমরা কোরআন মানি না? আমরা তো কোরআন মানি, এই আয়াতও মানি। তাহলে মানো না কি হচ্ছে? তাহলে এই আয়াতে যে আল্লাহ বলছে, তো আসলে এই আয়াতে আল্লাহ তাআলা ওয়া খাতামান নাবিয়্যিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেননি। তো কি বলেছেন? এবার তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা খাড়া করে। কি ব্যাখ্যা? তারা বলে যে আসলেই এখানে খাতামুন নাবিয়্যিন বলা হচ্ছে, ওয়া খাতামান নাবিয়্যিন, এই খাতাম শব্দের দুইটা অর্থ আসে, এক শেষ, দুই আংটি, দুইটা অর্থে খাতাম শব্দটি ব্যবহার হয়। অতএব এখানে আল্লাহ তাআলা ওয়া খাতামান নাবিয়্যিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেননি, বরং আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আংটি নবী। তিনি হাতে আংটি পরতেন, এটাও সত্য কথা। এখন তারা এই কথা বললো যে এটা হলো আংটি নবী। এখন এই আয়াতটা কার উপর নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন এই খাতামান নাবিয়্যিন বলতে কি আংটি নবী না শেষ নবী? এটা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, কার বুঝ অনুযায়ী বুঝতে হবে? রাসূলের বুঝ। রাসূল কি ব্যাখ্যা দিয়েছেন ওইটা আমাকে নিতে হবে আগে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না।
এখানেও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে যেমন ওয়া খাতামান নাবিয়্যিন বললেন, রাসূল কিন্তু এই হাদিসেও বলছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। খাতাম শব্দ কোরআনেও আসলো, হাদিসেও আসলো। এখন এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন। তার শেষ বাক্যে কি বললেন? লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই বাক্য দিয়ে প্রমাণ দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি নবী নয়, বরং শেষ নবী। কাদিয়ানীরা যদি এই আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত, তাহলে তারা পথভ্রষ্ট হতো না, মুসলিম সমাজে নতুন একটা পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো না। প্রত্যেকটা ক্ষেত্রে তাই। যা ধরেন আমি এর আগে যেটা বললাম, আল্লাহ তাআলা কোথায় আছে, সপ্তম আসমানের উপরে না সর্বত্রই বিরাজমান, এই প্রশ্নে যদি ধরি, তাহলে এই প্রশ্নের যদি আমরা রাসূলের বুঝ নিতাম, তাহলে তো এই প্রশ্ন উঠতো না। রাসূলের বুঝ কি ছিল? রাসূলের বুঝ আমরা একটু আগে বললাম, রাসূলের বুঝ যদি আমরা নিতাম, তাহলে আমাদের মুসলিমদের মধ্যে এটা নিয়ে মতভেদ হতো না। রাসূলের বুঝ না নিয়ে নিজের মন মতো বুঝছি এবং কোরআন থেকে আবার দলিলও দিচ্ছি। দেখেন কত বিভ্রান্তি। আমরা মুসলিমদের অবস্থা এতই শোচনীয় যে নিজের মতকে কায়েম করার জন্য কোরআনের অংশ বিশেষকে মানুষের কাছে অপব্যাখ্যা করে পেশ করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোরআনের ইচ্ছা মতো ব্যাখ্যা করে, তাহলে এটাই তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। অতএব কোরআনের ব্যাখ্যা নিজের ইচ্ছা মতো করা যাবে না। যারা বলছে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, কোরআন থেকে দলিল দিচ্ছে। সূরা হাদীদের 4 নম্বর আয়াত, সেখানে মাঝখানের একটা অংশ বলা হচ্ছে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ যেখানে, তোমরা যেখানে আছো, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। এই তো আল্লাহ তাআলা নিজেই তো বলছেন আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। অতএব আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। যে আয়াতগুলো আল্লাহ তাআলা আরশের উপরে সমন্বিত, এর আয়াত, এর দলিল 7টা আয়াত, তার মধ্যে এটা একটা সূরা হাদীদের 4 নম্বর আয়াত, যে আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করলেন, তারপর তিনি আরশের উপরে সমন্বিত হলেন। এটা আয়াতের প্রথম অংশ। এরপরে বলছেন যে আসমানে যা ওঠে তা তিনি জানেন, আসমান থেকে যা নাজিল হয় তা তিনি জানেন, জমিনে যা প্রবেশ করে তা তিনি জানেন, জমিন থেকে যা ওঠে তা তিনি জানেন। এই জানেন জানেন বলতে বলতে বলছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ তোমাদের সাথেই আছেন। আল্লাহু ইয়ালামু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যাই করো না কেন আল্লাহ তোমাদের সবকিছু দেখছেন। আচ্ছা, এখন দেখেন, এই তাহলে আল্লাহ তাআলা যে আমাদের সাথে আছেন, এর থাকাটা কিসের মাধ্যমে? থাকাটা তার ইলমের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলার ইলম সর্বত্রই বিরাজমান। আল্লাহ তাআলার ইলমের বাইরে আমরা কেউ যেতে পারবো না। কারণ আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহা ওয়া ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলার ইলম সব কিছুকে বেষ্টন করে আছে। আমরা যত গোপনেই কাজ করার চেষ্টা করি না কেন, আল্লাহর ইলমের বাইরে আমরা যেতে পারবো না। অতএব আল্লাহ তাআলার ইলম সর্বত্রই বিরাজমান, জাত সত্তাগতভাবে আল্লাহ তাআলা আরশের উপরে। অথচ এই সহজ কথাটা আমরা বিশ্বাস করি না। অথচ এই কথাটা মাযহাবের ইমামদেরও বিশ্বাস নাই যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, অথচ আমাদের দেশে এটা বিশ্বাস করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে রাসূলের বুঝ অনুযায়ী, ইসলাম মানতে হবে রাসূল যেভাবে মেনেছেন সেভাবে, তাহলে আমাদের এটাই সঠিক হবে। আমরা এই মেসেজটা, একটা মেসেজ নিয়ে কাজ করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই বাংলার বুকে এই একটা মেসেজ নিয়ে কাজ করছে যে আমরা ইসলামকে ওইভাবে বুঝবো যেভাবে রাসূল বুঝেছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছিলেন। আমরা ইসলামকে ওইভাবে মানব যেভাবে রাসূল মেনেছিলেন, সাহাবায়ে কেরাম মেনেছিলেন। এই একটা মেসেজ, অন্য কোনো মেসেজ না। এই জন্য আমরা সবসময় কি করি, আমাদের বাপ দাদা কি করছে সেটা আমরা দেখি না, আমরা দলিল কি বলছে সেটা আমরা দেখব। কারণ দলিল হচ্ছে আল্লাহর ওহী। আমার বাপ দাদা ভুল করে যেতে পারে, এটা স্বাভাবিক জিনিস। পৃথিবীতে যত বড়ই মানুষ হোক না কেন, যে কোনো মুহূর্তে তার ভুল হতে পারে। আমার আজকে যদি কোনো কিছু বোঝার ভুল থাকে, কালকে যদি আমার ধরা পড়ে যে আমার ভুল ছিল, সাথে সাথে পরিবর্তন হব। এটা আমাদের জন্য ওয়াজিব, ফরজ। কারণ ভুল জানার পরেও ভুলের উপরে টিকে থাকা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। অতএব আমরা সবাই বিবেকবান মানুষ, বিবেক দিয়ে সব চিন্তা করতে হবে। ইসলাম নিজের মন মতো পালন করার ইখতিয়ার কাউকে দেওয়া হয়নি। এজন্যই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা দ্বীনু বিররায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যা ভালো মনে করছে সেটাই দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা,
তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার ওপরই ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। আমরা যখন পায়ে মোজা পরি, মোজা যদি অজু অবস্থায় পরি আর যদি মুকিম হই, মুকিম মানে আপনি সফরে বের হননি, বাড়িতে গ্রামে আসেন, তাহলে একদিন এক রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপর মাসা করতে পারেন, জায়েজ। আর যদি মুসাফির হন আর অজু অবস্থায় মোজা পরেন, তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? শুধু পায়ের পাতার উপরে, তালুর দিকে না, শুধুমাত্র উপরে। তা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে উদাহরণ হিসেবে পেশ করছেন। তিনি বলছেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার ওপরই ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। কারণ মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব মাসা করে নিচের ভাগে করবো, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার ওপরই ভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক যে ময়লা লাগলে নিচের লাগে, অতএব মাসা করলে নিচে করবে, এটাই ভালো হবে, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরই ভাগ মাসা করতেন, অতএব ওপরই ভাগে মাসা করতে হবে, এর নাম ইসলাম। একদা এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে অজু করব, আমাকে অজু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অজু শিক্ষা দেওয়ার জন্য নিজেই পানি নিলেন, পানি নিয়ে অজু করে দেখাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অজু করে দেখাচ্ছেন তাকে কিভাবে অজু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করলেন তখন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধুয়ে অজু করলেন। অজু শেষ করার পরে ওই ব্যক্তিকে বলছেন যে হা কাযাল উযু, এইভাবেই অজু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ 3 বারের বেশি ধৌত করলো, ফাকাদ আসাআ, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমালঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। তাহলে 3 বারের বেশি অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে অন্যায়, 3 বারের বেশি অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে সীমালঙ্ঘন, 3 বারের বেশি অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে জুলুম। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি কেউ যদি বলি যে 3 বারের বেশি 4 বার ধোবো, 5 বার ধোবো, 7 বার ধোবো, 10 বার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে। তো বেশি পরিষ্কার করা কি খারাপ কাজ নাকি? সমস্যা কি? এটা তো ভালো কাজই। বেশি পরিষ্কার করা তো আর খারাপ কাজ না, করলে সমস্যা কি? এই কথা বলে যদি বেশি ধোয়া শুরু করেন তাহলে ইসলাম টিকবে? কাজটি তো খারাপ নয়, করলে সমস্যা কি? এর নাম ইসলাম নয়। ইসলাম ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, কাউকে করতে দেখলে নিষেধ করেননি, সমর্থন করেছেন। ওইটাই ইসলাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। এমন কোনো কিছুকে যদি আমরা ইবাদত মনে করি, নেকির কাজ মনে করে যদি পালন করি, তাহলে সেটা ইসলাম থাকবে না, সেটা হবে বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামকে একটু জেনে বুঝে মানার চেষ্টা করব। আমরা যেন অন্ধ না হই। দুনিয়াবি ব্যাপারে আমরা দেখেন কত লেখাপড়া করছি, আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বহু লেখাপড়া করছি, অনেক টাকা পয়সা খরচ করছি, মেহনত করছি, কিন্তু পরকালের জন্য যে দিন বুঝবো, জান্নাতের জন্য আল্লাহর বিধান পালন করব, সেই বিধান কিভাবে পালন করতে হবে, আমার আল্লাহর বিধান পালনটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এটা জানার জন্য কে কতটুকু সময় ব্যয় করছি, এটা কিন্তু আমরা করছি না। আমরা 1 কাঠা জমি কিনতে গেলে জমির দলিল যারা বুঝে তাদের কাছে দলিল নিয়ে দৌড়াই, দেখেন তো এটা জমির কাগজ ঠিক আছে কিনা। কিন্তু যেই ইবাদতের মাধ্যমে আমি জান্নাতে যাব, সেই ইবাদত ঠিক হচ্ছে কিনা কয়জনকে বললেন? একজন আলেম আসলো, কয়েকদিন আপনি বলেছেন দেখেন তো যে ওস্তাদ আপনি দেখেন যে আমার এই 2 রাকাত সালাত আদায় করছি, দেখেন তো আমার সালাতটা ঠিক হচ্ছে কিনা বা কোন জায়গায় ভুল হচ্ছে, কয়জনকে দেখালেন? দিনের ব্যাপারে আমরা একেবারে উদাসীন। এত উদাসীন হলে চলবে না, অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন,
আর এই দিন চলবে আল্লাহর বিধান অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে, আমার আপনার বিবেক দিয়ে ইসলাম চলবে না। এই বিষয়টা আমাদের স্মরণ রাখতে হবে। এখানে গোড়ামের কোনো সুযোগ নাই, ইসলামে গোড়ামের কোনো সুযোগ নাই। ইসলাম দলিলের উপর নির্ভরশীল, দলিল নাই মানে এটা করতে পারবেন না। অনেকেই আবার একটা কথা বলে দেন, যখনই আমরা বলি যে এটা বিদআত, মানে এটা রাসূলের জামানায় ছিল না, সাথে সাথে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বেদাত বলছেন এটা নিষেধের একটা দলিল দেন তো। আপনি যে বললেন মিলাদ বেদাত, ধরেন একটা উদাহরণ যে মিলাদ বেদাত, তা আপনি একটা দলিল দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিলাদ করা যাবে না, নিষেধের একটা দলিল দেন। এই কথা অনেকেই বলে এবং আমাদের দেশে অনেক আলেমরা সাধারণ জনগণের মাঝে এই প্রশ্নটা তুলে দেয়। আমি বলবো যে ইসলামকে বুঝতে হবে, একটা কায়দা বুঝবেন, একটা উসুল আছে ইসলাম বোঝার জন্য, সংক্ষিপ্ত ছোট্ট একটা উসুল। এই উসুলটা বুঝলে এই প্রশ্ন মাথায় আসবে না। এটা কিন্তু এই উসুল নিয়ে কিন্তু কোনো মাযহাবে কোনো ইখতিলাফ নাই, সব মাযহাবের কাছে একই উসুল। আপনি এই উসুলটা পেশ করবেন। উসুলটা কি? যে ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মুআমালাতের আসল হলো বৈধ। দুইটা কথা, দুইটা বাক্য। ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মুআমালাতের আসল হলো বৈধ, হালাল। মানে কি? দুইটা কথা বোঝা দরকার। ইবাদতের আসল হলো নিষিদ্ধ মানে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের বৈধতার পক্ষে দলিল না পাওয়া যাবে। যখনই আপনি কোনো ইবাদত করতে চাইবেন তখন তার বৈধতার দলিল লাগবে। দলিলে নাই মানে নিষিদ্ধ, আলাদা নিষেধের দলিল খুঁজতে হবে না। এটা কিন্তু কোনো মাযহাবে, সব মাযহাবে এই মতে একমত সবাই। দলিল নাই মানেই নিষিদ্ধ। যেমন যদি উদাহরণ বলি, যে ধরেন কেউ যদি আমি যদি বলি যে আসরের সালাতও আদায় করলাম 4 রাকাত, আবার এশার সালাতও 4 রাকাত আদায় করবো, মাঝখানে মাগরিবের সালাত 3 রাকাত পড়ার দরকার, কি 4 রাকাত পড়বো? আমি যদি বলি, তা আপনি কি বলবেন? যে না 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 4 রাকাত পড়া যাবে না। আমি যদি বলি যে 4 রাকাত পড়া যাবে না, যেন নিষেধের একটা দলিল বের করেন তো। এর কথা কি কোরআন হাদিসে আছে যে মাগরিবের সালাত 3 রাকাত কিন্তু 4 রাকাত পড়া যাবে না? এ কথা তো নাই। কিন্তু পড়া যাবে না কেন? কারণ দলিল নাই। তাই 4 রাকাত পড়ার দলিল নাই, 3 রাকাত পড়ার দলিল আছে, এই জন্য 3 রাকাত পড়বো। এই কথা বলার কোনো সুযোগ নাই যে 3 রাকাত 4 রাকাত যে পড়া যাবে না এ ধরনের নিষেধের একটা দলিল দেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ এটা দলিলে নাই মানে নিষিদ্ধ। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলে কোনো ইবাদত যখন আপনি করতে যাবেন তখন তার বৈধতার দলিল লাগবে। দলিল পাচ্ছেন না মানে এটা নিষিদ্ধ। মুআমালাতের আসল হলো বৈধ, যেটা বললাম পরের অংশ। এটা কি মুআমালাত মানে যেটা মানুষের সাথে সম্পর্কিত বিষয়, ইবাদত মানে যেটা আল্লাহর সাথে, সালাত সিয়াম হজ যাকাত সব ইবাদত। আর মুআমালাত হলো মানুষের সাথে সম্পর্কিত, যেমন খানা পিনা, বিবাহ শাদী, এগুলো সব মুআমালাত। মুআমালাতের আসল হলো বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যায়। হারাম হওয়ার দলিল না পাওয়া পর্যন্ত সেটা বৈধ থাকবে, হালাল থাকবে। যেমন আপনি মুরগির গোস্ত খান, খাসির গোস্ত খান, গরুর গোস্ত খান, সেটা পোড়ায়া খান, ফ্রাই করে খান, আর ঝোল করে খান, যাই খান সব বৈধ। কিন্তু শুকুরের গোস্ত কি? সবাই একটু আগায় আগে বসেন, আমাদের বহু ভাই দাঁড়ায় আছেন, সবাই সবার সামনে একটু জায়গা যেগুলো ফাঁকা আছে একটু আগায় আগে বসুন, আমাদের ভাইরা জায়গা পাচ্ছে না। তো যেটা বলছিলাম যে কোনো গোস্ত আপনি খাবেন সেটা বৈধ হবে, কিন্তু শুকুরের গোস্ত কি? হারাম। কেন হারাম? কারণ শুকুরের গোস্ত হারাম হওয়ার দলিল এসেছে কোরআনে। যদি কোরআনে শুকুরের গোস্ত হারাম হওয়ার দলিল না আসতো তাহলে শুকুরের গোস্ত হারাম হয়ে যেত, এই হালাল হয়ে যেত। যদি হারাম হওয়ার দলিল না পাইতেন তাহলে শুকুরের গোস্ত হালাল হয়ে যেত। তাহলে মুআমালাতের ক্ষেত্রে মানে হারামের দলিল খুঁজতে হবে। হারাম নাই, হারামের দলিল নাই মানে সেটা হালাল। আর ইবাদতের ক্ষেত্রে হালালের দলিল খুঁজতে হবে, বৈধতার দলিল খুঁজতে হবে। দলিলের নাই মানে সেটা অবৈধ, নিষিদ্ধ। আপনি বিবাহ শাদী হলে মুআমালাত, পৃথিবীর সব নারীকে বিবাহ করা বৈধ, শুধুমাত্র ওই কয়জনকে বিবাহ করা হারাম যেই কয়জনকে কোরআনে হারাম ঘোষণা করেছে। অতএব যদি হারাম ঘোষণা না হয়তো যারা হারাম ঘোষণা নাই সেটা বৈধ, জায়েজ। তাহলে মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল খুঁজতে হবে, আর ইবাদতের ক্ষেত্রে হালালের দলিল খুঁজতে হবে, বৈধতার দলিল খুঁজতে হবে। এই মূলনীতি, এটা সব মাযহাবের নিকটে একই মূলনীতি। এই মূলনীতি যদি কারো জানা থাকে তাহলে এই প্রশ্নগুলো, অবান্তর কিছু প্রশ্নগুলো মাথায় আসবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন
তিন নাম্বার যেটা মুসলিমদের দুর্বলতার তিন নাম্বার কারণ হলো ইসলামী খেলাফতের বিলুপ্তি। যেই দিন থেকে ইসলামী খেলাফত বিদায় নিয়েছে সেই দিন থেকে মুসলিমদের শক্তি দুর্বল হতে আছে। মুসলিমদের শক্তি যদি ফিরিয়ে নিয়ে আসতে হয়, ইসলামী খেলাফতের বিকল্প নাই। গণতন্ত্র দিয়ে কখনোই ইসলাম বিজয়ী হবে না। গণতন্ত্র দিয়ে কখনোই মুসলিমদের শক্তি ফিরে আসবে না। কারণ গণতন্ত্র মানেই হচ্ছে কাফেরদের পদলেহন করা, গণতন্ত্র মানেই হচ্ছে কাফেরদের আদর্শে নিজেকে পরিচালিত করা। আমরা জানি গণতন্ত্র মানে কি। গণতন্ত্র হলো সকল জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। এই কথা যদি কেউ বলে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা স্পষ্ট শিরিক নয়? স্পষ্ট শিরিক। বিবেক দিয়ে চিন্তা করবেন, স্পষ্ট শিরিকি কথা। অধিকাংশের রায় চূড়ান্ত। আর মূল কথা হলো কি, যে ইসলামের বিধানই চূড়ান্ত। আপনি সব মানুষ যদি, দুনিয়ার মানুষ যদি এক কথা বলে আর ইসলামের বিধান যদি আরেক কথা বলে, কোনটা চূড়ান্ত হবে? ইসলামের বিধান। অতএব আমাদের উচিত ছিল বলা ইসলামের বিধানই চূড়ান্ত। অধিকাংশ রায় চূড়ান্ত হবে কেমন করে? অধিকাংশ রায় যদি খারাপ দিকে হয় তাহলে খারাপটা চূড়ান্ত হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, অতএব এই যে শিরকি তন্ত্র, তাহলে গণতন্ত্র মানে হচ্ছে শিরকি তন্ত্র। এই শিরকি তন্ত্র বাদ দিয়ে ইসলামী খেলাফত কায়েম করতে হবে। ইসলামী খেলাফতের কথা বর্তমানে আলোচনা না হতে হতে এমন পর্যায়ে গেছে, ইসলামের খেলাফতের কথা বললে মানুষ মনে করে এটা চরমপন্থা নাকি, এটা কি জঙ্গিবাদিতা নাকি, জঙ্গি টঙ্গি নাকি, এরকম মনে করে মানুষ। কিন্তু ইসলামী খেলাফতের কথা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। ইসলামিক খেলাফতি হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী খেলাফতি হচ্ছে ইসলামী রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছিলেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। ইসলাম রাজনীতির বাইরে নয়। ইসলাম অবশ্যই ইসলামের রাজনীতি আছে। ইসলামে এই রাজনীতি আমাদের বুঝতে হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সবার জানা দরকার, গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি সবার জানা দরকার। এই হাদিসকে কেউ যদি অস্বীকার করে তাহলে তা ইসলামিক টিকবে না, মুসলিমই থাকবে না সে। সেটা কি হাদিস? কি সরাসরি রাসূল বলছেন, দেখেন কত চমৎকার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে নেতৃত্ব শুরু হয়েছে নবুয়ত দিয়ে, নবীদের মাধ্যমে। আল্লাহ তাআলা দুনিয়াতে নেতৃত্ব দিয়েছেন নবীদেরকে দিয়ে। নবীদেরকে আল্লাহ সিলেকশন করেছেন, ইলেকশনের মাধ্যমে নবী হয়নি। নবী কি হয়েছে? সিলেকশন। আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, একে নবী বানাবো। নবুয়ত দিয়েছেন আল্লাহ। কোনো নবী বলেন যে আমি ভোটে দাঁড়ালাম, আমাকে ভোট দাও, এ কথা বলেন নাই। আল্লাহ সিলেকশন করেছেন। নবীদের মাধ্যমে পৃথিবীতে শাসন চালাইছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে খিলাফতে মানে নবুয়তি পদ্ধতি শেষ হয়েছে। কারণ শেষ নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নবুয়তের পরে আসবে তোমাদের মধ্যে সুম্মা তাকুনু ফীকুম খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ। আল্লাহ রাসূল বলছেন যে এই নবুয়তি পদ্ধতির পরে, এই নবুয়তি পদ্ধতিতে তোমাদের মাঝে খেলাফত আসবে। নবী শেষ হওয়ার পরে, রাসূলের মৃত্যুর পরে খেলাফত আসেনি, খলিফা হয়েছেন। প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি নবুয়তি পদ্ধতি বলছেন? নবুয়তি পদ্ধতিতে, নবুয়তি তরিকায় খেলাফত আসবে। নবুয়তি পদ্ধতি বলতে কি বোঝায়? সিলেকশন পদ্ধতি, ইলেকশন পদ্ধতি নয়। এজন্য কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন কি ভোট চেয়েছিলেন? সিলেকশন করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, সিলেকশন করে দেওয়া হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন, নিজে ভোটে দাঁড়াননি। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন। এই চার খলিফার আমরা ইতিহাস জানি। তাহলে খেলাফতের যে পন্থা সেটা নবুয়তি পন্থা, সিলেকশন পদ্ধতি, ইলেকশন পদ্ধতি নয়। আল্লাহ রাসূল এবার বলছেন, আল্লাহ যতদিন চান ততদিন এই খেলাফত রাখবেন। খেলাফত কত বছর ছিল? 30 বছর খেলাফত ছিল। 30 বছর পরে খেলাফতের বিলুপ্ত ঘটেছে, ইসলামী খেলাফত। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে এই ইসলামী খেলাফতকে আল্লাহ যতদিন চান রাখবেন, তারপরে উঠিয়ে নেবেন। তারপর কি আসবে? সুম্মা তাকুনু ফীকুম মুলকান আদদান। এরপরে আসবে তোমাদের মাঝে অত্যাচারী শাসকের জামানা। অত্যাচারী শাসকের জামানা। অত্যাচারী শাসক এসে জনগণের উপর অত্যাচার চালাতে থাকবে। এটা রাসূলের কথা। রাসূলের কথা মানে এটা আল্লাহর ওহী। রাসূলের প্রত্যেকটা কথা আল্লাহর ওহী।
ইসলামের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, দিন নিয়ে যে কথা বলেছেন, সবগুলো আল্লাহরই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেভাবে বলেছেন সেভাবে ঘটবে, কোনো ব্যতিক্রম ঘটবে না। আল্লাহ রাসূল বলছেন, খেলাফতের পরে তোমাদের মাঝে আসবে অত্যাচারী শাসকের জামানা। অত্যাচারী শাসকের জামানা গেছে, দেখেছি অত্যাচারী শাসকের জামানা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপর নির্যাতন চালানো হয়েছে, ইমাম শাফি রাহমাহুল্লাহর উপর নির্যাতন চালানো হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে, ইমাম মালিক রাহমাহুল্লাহর উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। এই দেশের ক্ষমতা যারা ছিল তারাই কিন্তু নির্যাতন চালিয়েছে। এই অত্যাচারী শাসকের জামানা গেছে ওই সময়। আপনি দেখেন ইমামদের, প্রত্যেকটা ইমামের জামানা দেখবেন কি ধরনের অত্যাচার চালানো হয়েছে, এবং দেশের শাসকের পক্ষ থেকে অত্যাচার চালানো হয়েছে। সাধারণ মানুষরা কিন্তু অত্যাচার করেনি, শাসকের পক্ষ থেকে অত্যাচার হয়েছে। এই ইতিহাস বলতে গেলে বহু ইতিহাস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। এরপরে রাসূল বলছেন যে আল্লাহ তাআলা যতদিন চান এই অত্যাচারী শাসকের জামানা রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। 4 নম্বরে বলছেন সুম্মা তাকুনু ফীকুম মুলকান জাবারিয়াতান, এই অত্যাচারী শাসকের জামানার পরে তোমাদের মাঝে আসবে জবরদখলকারী শাসকের জামানা। বর্তমান জামানা হলে এই জামানা, জবরদখলকারী শাসকের জামানায় বর্তমানে আছি আমরা। দেখেন সারা বিশ্বের দিকে জবরদখল চলছে না? আপনি আফগানিস্তানের দিকে দেখেন, শ্রীলঙ্কার ঘটনা আমরা দেখেছি, বাংলাদেশের সম্প্রতি ঘটনা আমরা দেখলাম। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা প্রায় দেশগুলোতে জবরদখল করার চলছে, এই জামানায় চলছে। কে কিভাবে জবরদখল করতে পারে ক্ষমতা, এই জামানায় কিন্তু চলছে। রাসূল যেভাবে বলছেন সেভাবেই হচ্ছে এবং হবে, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহর ওহী, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জবরদখলকারী শাসকের জামানা, বর্তমান জামানা হচ্ছে জবরদখলকারী শাসকের জামানা। এই জামানায় আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যতদিন চান জবরদখলকারী শাসকের জামানা রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। এবার 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নুবুওয়া, জবরদখলকারী শাসকের জামানার পরে আবারও তোমাদের মাঝে আসবে নবুয়তি পদ্ধতিতে খেলাফত। সুম্মা সাকাতা, এ কথা বলে চুপ হয়ে গেলেন, আর কথা বললেন না। এটা হাদিস, এটা আমি অনুবাদক মাত্র, এটা আমার মনের কথা নয়, এটা হাদিস, আমি অনুবাদ করলাম আপনাদের সামনে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই জবরদখলকারী শাসকের জামানা শেষ হওয়ার পরে আসবে নবুয়তি তরিকায় খেলাফত। তাহলে এই খেলাফত যে আসবে, এটা রাসূল বলে গেছেন, এটা আল্লাহর ওহী। এই খেলাফতের জন্য কি আমাদের কাজ করা দরকার নয়? আজকে প্রত্যেকটা ইসলামিক দল, যারা ইসলামের নাম নিচ্ছি, তারা যদি খেলাফতের কথা বলতাম তাহলে ঠিক ছিল, কিন্তু সবাই ক্ষমতা দখলের রাজনীতি করতে গিয়ে খেলাফতের কথার মুখ দিয়ে উচ্চারণ করতেছিল। সব ক্ষমতা দখলের রাজনীতি বলছি। আলহামদুলিল্লাহ, একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই বাংলার বুকে গণতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়েছে, ইসলামিক খেলাফতের পক্ষে আপোষহীন অবস্থান নিয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলামিক খেলাফত কায়েম হবে, এই স্লোগান আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে যত জুলুম নির্যাতনের শিকার হতে হয় আমরা সেটা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামিক খেলাফতের পক্ষে আমাদের কাজ করতে হবে। এটাই হচ্ছে আসল রাজনীতি, এটা আমাদের মন গড়া রাজনীতি নয়। গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি, কাফেরদের তৈরি রাজনীতি। আমরা কাফেরদের তৈরি রাজনীতিতে পরিচালিত হতে চাই না, আমরা আল্লাহর দেওয়া রাজনীতিতে পরিচালিত হতে চাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই রাজনীতি বুঝতে হবে আমাদের। এই রাজনীতি না বোঝার কারণেই আমাদের অনেক যুবক আজকে ক্ষমতার লোভে আজকে গণতন্ত্রের পেছনে ছুটছি। আমরা আমাদের প্রকৃত রাজনীতি বোঝা দরকার। এখন বলবেন, অনেকে আবার প্রশ্ন করেন যে এখন বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, আপনি গণতন্ত্রকে না বিশ্বাস না করে, গণতন্ত্রের পথে না গিয়ে আপনি আলাদা থাকবেন, কিভাবে ইসলামী খেলাফত কায়েম হবে? বাংলাদেশের ক্ষমতার মানদণ্ডই তো হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রকে যখন আপনি অস্বীকার করবেন, তখন কিভাবে আপনি খেলাফত কায়েম করবেন? অথবা আগে ক্ষমতা দখল করব, তারপর খেলাফত কায়েম করব, এই ধরনের আমাদের অনেকেই বক্তব্য দিচ্ছেন। আমি বলবো যে ইসলামী খেলাফত কিভাবে কায়েম হবে এটা নিয়ে, এর জন্য আমাদেরকে গণতন্ত্রের এই কাফেরদের তৈরি করার তন্ত্রে কখনো যেতে হবে না। কারণ এর মূল মন্ত্র আল্লাহ দিয়েছেন কিভাবে যেতে হবে, ইসলামী খেলাফত কিভাবে কায়েম হবে, এর পদ্ধতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া পদ্ধতি বাদ দিয়ে কাফেরদের দেওয়া পদ্ধতিতে আমাকে ইসলামী খেলাফত কায়েম করতে যাওয়া হবে না। আপনি যতই মুখে বলুন না কেন, আপনি মনে করছেন যে ক্ষমতা দখল করেই ইসলামী খেলাফত কায়েম করব, বিষয়টা অত সহজ নয়। আপনাকে আপোষহীন অবস্থায় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েমের জন্য বাতিলের সাথে কি কখনো আপোষ করেছিলেন?
কখনোই আপোষ করেন নাই। বাতিলের সাথে, শিরকের সাথে কখনোই কোনো নবী আপোষ করেননি ইসলাম কায়েমের জন্য। অতএব আমাদের আপোষহীন অবস্থায় থাকতে হবে, বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। ইসলাম কায়েম হলে হবলো, না হলে আল্লাহ যখন দেবে তখন দেবে, আমাকে আজকে ইসলাম কায়েম করে ফেলতে হবে এটা কথা নয়। আমরা যেই পদ্ধতি আল্লাহ দিয়েছেন সে পদ্ধতিতে আগাইতে হবে। ইসলামিক খেলাফত কায়েমের পদ্ধতি আল্লাহ কি দিলেন? সূরা নূরের 55 নম্বর আয়াত খুলুন। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কাদের জন্য? যারা ঈমানদার এবং সৎকর্মশীল। যারা ঈমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? আইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন। আল্লাহ বলছেন খেলাফত দান করবেন তাদেরকে যারা ঈমানদার সৎকর্মশীল। তাহলে আমাদেরকে ঈমানদার হতে হবে, ঈমান সহি করতে হবে। আজকে বাংলার মানুষ যতই নিজেদেরকে মুসলিম পরিচয় দিক না কেন, আজকে বাংলাদেশের 80% মানুষের ঈমান ঠিক নাই, বিভিন্ন শিরক বিদআতে জর্জরিত। অতএব ঈমানদার হতে হবে, সৎকর্মশীল হতে হবে। ঈমানদার হতে গেলে আপনাকে শিরক ছেড়ে দিয়ে তাওহীদপন্থী হতে হবে, আর সৎকর্মশীল হতে গেলে বিদআত ছেড়ে দিয়ে সুন্নাতপন্থী হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যই হলো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। তাহলে আমাদের মূল টার্গেটই হলো নির্ভেজাল তাওহীদকে ভেজাল মুক্ত করা, ঈমান সহি করা, আকীদার সংশোধন করা, আমলকে সংশোধন করা। এটাই হচ্ছে ইসলামিক খেলাফত কায়েমের মূল মন্ত্র। আমরা এই পথেই আগাচ্ছি। আমরা মানুষকে দাওয়াত দিতে দিতে একদিন মানুষ যখন শিরক ছেড়ে দিয়ে তাওহীদপন্থী হতে পারে, মানুষ যদি বিদআত ছেড়ে দিয়ে সুন্নাতপন্থী হয়, তাহলে সেই দিন ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা এই নবতী পদ্ধতিতে আগাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো বাতিলের সাথে আপোষ করে খেলাফত কায়েম করেননি, ইসলাম কায়েম করেননি, আমরাও কোনো বাতিলের সাথে আপোষ করে ইসলামী খেলাফত ইসলাম কায়েম করতে চাই না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আগিয়েছেন আমরা সেই পদ্ধতিতে এগিয়ে যাব। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে দিবেন, না চাইলে দিবেন না। কিন্তু আমাকে এই কথা মূল আগে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, এই টার্গেটটাই ভুল টার্গেট। এই টার্গেট সঠিক নয়। কারণ আপনি যদি 10 তলা বিল্ডিং বানান, আগে যদি মনে করেন যে আমি 10ম তলা তৈরি করব, তারপর নিচে ফাউন্ডেশন দেব, এই 10ম তলা টিকবে না। রাষ্ট্রের ক্ষমতা থাকতে হবে, এটা হলো 10ম তলা। আগে আপনাকে ফাউন্ডেশন দিতে হবে, ভিত্তি স্থাপন করতে হবে, প্রথম তলা দ্বিতীয় আছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তারপর 10ম তলায় উঠেন। আপনার নিচে ফাউন্ডেশন ঠিক নাই, ভিত্তি ঠিক নাই, আপনি আগেই মনে করছেন রাষ্ট্রের ক্ষমতা, মানে রাষ্ট্রে ইসলাম কায়েম করব, কখনোই সম্ভব নয়। আগে মানুষ পরিবর্তন করতে হবে। মানুষ পরিবর্তনের রাজনীতি হচ্ছে মূল রাজনীতি। মানুষ পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান নাই, আগে তিনি মানুষ পরিবর্তন রাজনীতি করেছেন। যখন মানুষ পরিবর্তন হয়েছে তখনই রাষ্ট্র কায়েম হয়েছে, তার আগে কখনো রাষ্ট্র কায়েম হয় নাই। অতএব আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব নিরপেক্ষ দৃষ্টিতে। মন খারাপ করবেন না, নিরপেক্ষ। আমাদের সবার আল্লাহ ব্রেন, বিবেক, বুদ্ধি দান করেছেন। একটু নিরপেক্ষ হবেন, নিরপেক্ষ হয়ে বোঝার চেষ্টা করবেন যে আসলেই আমরা কি করতেছি আর ইসলাম কি দিয়েছে। তাহলে ইনশাআল্লাহ সঠিক বুঝ আপনার মাথা আসবে বলে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। আমরা যেন সঠিকভাবে ইসলামকে বুঝতে পারি, সঠিকভাবে ইসলামকে মানতে পারি। আমরা যেন নিজেদের জীবনে ইসলাম কায়েম করতে পারি, আমাদের সামাজিক জীবনে ইসলাম কায়েম করতে পারি, আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। এই বলে আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من شهداء الأبرار اللهم